ত্রিভুজ এবিসি এর বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স এবং এলএক্স রেখাস্থ ও একটি বিন্দু প্রমাণ করো যে এই ত্রিভুজ এ ও বি এস টু ত্রিভুজ এ ও সি ইকুয়ালস টু বি এক্স এস টু এক্স সি। তাহলে এখানে দেওয়া আছে এই ত্রিভুজ এবিসি, আমরা ত্রিভুজটি যদি অঙ্কন করি ত্রিভুজ এবিসি, তাহলে এই এবিসি ত্রিভুজের বিসি বাহুস্থ যে কোনো একটি বিন্দু এক্স, আমরা যে কোনো একটি বিন্দু এক্স নিই, এই এক্স যে কোনো বিন্দু এক্স হলে এবং এই এক্স আমরা যোগ করে এই এক্স যোগ করি এবং এখানে যদি এটা হয় এ, তাহলে এই এ, তাহলে এই এ এক্স রেখাস্থ এই ও একটি বিন্দু, আমরা যদি এই এ এক্স রেখাস্থ যে কোনো একটি বিন্দু ও নেই, এখানে যদি হয় ও, এই ও ও এই একটি বিন্দু, তাহলে প্রমাণ করো যে এই ত্রিভুজ এ ও বি আমরা যদি বি ও এবং ও সি যোগ করি, এই বি তাহলে বি ও যোগ করি, এই বি ও এবং ও সি যোগ করি, ও সি যোগ করি ও, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি এই ত্রিভুজ এ ও বি এস টু ত্রিভুজ এ ও সি ইকুয়ালস টু বি এক্স এস টু এক্স সি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এ ও বি এস টু এ ও সি ইকুয়াল টু বি এক্স আমরা যদি দেখি বি এক্স এস টু এক্স সি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন যদি আমরা এ এবং ও বিন্দু থেকে এই ও বিন্দুতে এ এবং ও বিন্দু থেকে বিসি এর উপর যথাক্রমে এফই এবং ও কিউ লম্ব টানি, আমরা এই এফই থেকে এই এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করি, তাহলে এই এটা একটি লম্ব, এই এফই এটি একটি লম্ব, আর একটি ও বিন্দু থেকে এই ও লম্ব অঙ্কন করে, তাহলে এটা এই লম্বটা কিউ বিন্দুতে এই বিসি কে কিউ বিন্দুতে সেট করে। তাহলে আমরা প্রমাণ করি, প্রমাণ এখন যদি ত্রিভুজ এ বি এক্স ও ত্রিভুজ এ সি এক্স এর উচ্চতা যদি হয় কি এই এফই, আমরা ত্রিভুজ এ বি এক্স ও ত্রিভুজ এ সি এক্স এর উচ্চতা হবে এই এফই, উচ্চতা এই এফই হয়, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এ বি এক্স, এই এ বি এক্স এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাহলে এই এ বি এক্স এর উচ্চতা হচ্ছে এফই, ভূমি হচ্ছে কি বি এক্স, তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু হচ্ছে ভূমি হচ্ছে কি বি এক্স ডট হবে এই উচ্চতা এফই। অনুরূপভাবে আমরা এই ত্রিভুজ এ সি এক্স এর ক্ষেত্রে সুতরাং ত্রিভুজ এই এ সি এক্স এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে এই এক্স সি, আমরা লিখতে পারি এই এক্স সি ডট এই এফই, এই দুটি ত্রিভুজের একই উচ্চতা আমরা আগেই লিখেছি, তাহলে এফই এটা লেখা যায়। আবার যদি আমরা দেখি, আবার এই ত্রিভুজ বিও এক্স, ত্রিভুজ বিও এক্স ও ত্রিভুজ সিও এক্স এর উচ্চতা এখানে হচ্ছে উচ্চতা হচ্ছে কি এই ও কিউ, আমরা লিখতে পারি উচ্চতা ও কিউ, এই দুটি ত্রিভুজের একই উচ্চতা, তাহলে আমরা যদি ওই হিসেবে লিখি ত্রিভুজ বিও এক্স এর ক্ষেত্রফল সমান এই বিও এক্স ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে এই বি এক্স, আমরা লিখতে পারি বি এক্স ডট হবে উচ্চতা হচ্ছে ও কিউ, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে একই উচ্চতা, তাহলে আমরা উচ্চতা ও কিউ লিখতে পারি এই ও কিউ। আবার ত্রিভুজ সিও এক্স, সুতরাং ত্রিভুজ সিও এক্স, কেন এই দুটি ত্রিভুজের উচ্চতা আমরা জানি এবং ভূমি জানি, তাহলে সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে এই এক্স সি ডট হবে ও কিউ এটা পাই, বা এটা সমান আমরা লিখতে পারি। এখন যদি আমরা লিখি ত্রিভুজ এ ও বি ডিভাইডেড বাই ত্রিভুজ এ ও সি, আমরা লিখি ত্রিভুজ এ ও সি ইকুয়ালস টু লেখা যায়, আমরা লিখি এখানে আসে এই এ ও বি ত্রিভুজ সমান এই ত্রিভুজের ক্ষেত্রটা সমান আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি এক্স থেকে যদি আমরা
ত্রিভুজ এই বি ও এক্স এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে মাইনাস করি, তাহলে কি পাবো? এই এ ও বি ত্রিভুজ পাওয়া যাবে। তাহলে আমরা লিখি যদি ত্রিভুজ এ বি এক্স মাইনাস আমরা লিখতে পারি বি ও এক্স, ত্রিভুজ আমরা লিখতে পারি ত্রিভুজ বি ও এক্স, তাহলে আমরা পাবো কি? ত্রিভুজ এ ও বি এটা থাকবে। আবার একই রকম আমরা যদি ত্রিভুজ এ সি এক্স থেকে এই ত্রিভুজ থেকে যদি আমরা এই ও সি এক্স ত্রিভুজটা বিয়োগ করি, তাহলে কি থাকবে? এই শুধু এ ও সি ত্রিভুজটি থাকবে। তাহলে আমরা লিখি ত্রিভুজ এ সি এক্স মাইনাস ত্রিভুজ সি ও এক্স, ত্রিভুজ সি ও এক্স এটা থাকে, বা এটা সমান আমরা পাই, আমরা দেখি তাহলে এখানে আসে এই এ বি এক্স সমান আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি কি? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে আমরা এটা লিখি হাফ ইন্টু ভূমি হচ্ছে কি? এই বি এক্স ডট উচ্চতা এপি বা আবার এই এসি এক্স উচ্চতা হচ্ছে একই উচ্চতা, তাহলে এপি আমরা লিখে নিই। এখন এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এই এক্সি, হাফ আমরা লিখি ডিভাইডেড বাই হাফ ইন্টু এক্সি। আমরা একই রং ব্যবহার করি এই এক্সি, এখানে যদি মাইনাস আমরা এই বি ও এক্স মাইনাস আমরা লিখি মাইনাস, এখানে মাইনাস বি ও এক্স সমান আমরা বের করেছি হাফ ইন্টু বি এক্স ডট ও কিউ। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু বি এক্স, আমরা এখানে হাফ লিখে ফেলি। তাহলে এই বি এক্স উপরে হবে এই বি ও এক্স ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বি এক্স, আবার এই নিচের সি ও এক্স এর ভূমি হচ্ছে এখানে এক্সি, এবং এই দুটি ত্রিভুজের উচ্চতা একই, তাহলে এটা লিখতে পারি আমরা এই ও কিউ, এটা হচ্ছে কি ও কিউ, এটা ও কিউ, বা এটা সমান আমরা লিখতে পারি এখানে আমরা যদি হাফ, তাহলে উপর থেকে যদি আমরা শুধু হাফ বি এক্স কমন নিই এবং নিচের থেকে হাফ সি এক্স কমন নিতে পারি, তাহলে আমরা যদি কমন নিই তাহলে এখানে আসে এই হাফ ইন্টু বি এক্স আমরা কমন নিই, এখানে থাকে তাহলে এক্স সি, নিচে কমন নেওয়া যায় কি হাফ এক্স সি, তাহলে এখানে আসে এটা। তাহলে আমরা লিখি এই তাহলে এপি মাইনাস থাকতেছে এপি, এখানে উপরে থাকতেছে এপি, নিচে আসে এপি, তাহলে এখানে মাইনাস আসে এই ও কিউ উপরে আসতেছে এই ও কিউ, নিচেও আসতেছে ও কিউ, তাহলে এটা ক্যান্সেল যায়, হাফে ক্যান্সেল যায়, তাহলে আমরা ক্যান্সেল করি, তাহলে এটা ক্যান্সেল যায়, এটা ক্যান্সেল যায়। সুতরাং আমরা লিখতে পারি এই ত্রিভুজ বা এটা সমান আমরা এখানে লিখি, তাহলে এইটা সমান এটা এখানে লেখা যায় ত্রিভুজ এ ও বি সমান আসে ত্রিভুজ এ ও সি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি এইচ টু লেখা যায় ত্রিভুজ, আমরা লিখি যদি তাহলে ত্রিভুজ এ ও সি ইকুয়ালস টু লেখা যায় এই বি এক্স এইচ টু এক্স সি, বি এক্স এটা লেখা যায় বি এক্স এইচ টু এক্স সি। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে বলা হয়েছে, তাহলে এটা আমরা প্রমাণ করলাম, এটা আমাদেরকে এখানে প্রমাণ করতে বলা হয়েছে। আমরা আগে লিখেছি যে এই এ ও বি এইচ টু এ ও সি এইচ টু ইকুয়ালস টু এই বি এক্স এইচ টু এক্স সি, তাহলে এটাই প্রমাণিত হলো।